সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এইবারে সেমিস্টার 1 পরীক্ষায় বাঙালির ভাষা সংস্কৃতি বইটি থেকে নির্বাচিত তৃতীয় অধ্যায় মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্য অংশটি নির্বাচন করা হয়েছে। এখানে পূর্বের ভিডিওগুলিতে তুর্কি আক্রমণ, শ্রীকৃষ্ণ কীর্তন, চর্যাপদ এবং অন্যতম দুটি অনুবাদ কাব্য রামায়ণ ও মহাভারত সম্পর্কে আলোচনা করেছি এবং সেখান থেকে প্রায় 40-50টি প্রশ্নোত্তর পর্ব আলোচনা করেছি। আজকে সেই অনুবাদ কাব্যধারার একটি অন্যতম কাব্য ভাগবত সম্পর্কে আলোচনা করব। সংস্কৃতে রচিত রামায়ণ, মহাভারত, ভাগবত ও অন্যান্য পুরাণ গ্রন্থের বাংলা অনুবাদ মধ্যযুগের বাংলা কাব্যকে ক্লাসিক মহিমা এনে দিয়েছিল। একসময় বাংলায় ইসলামী শাসন কায়েম শুরু হলে পাঠান, সুলতান, হিন্দু কবি পণ্ডিতদের থেকে রামায়ণ কিংবা মহাভারত কিংবা ভাগবতের গল্প শুনতে আগ্রহী হয়েছিলেন এবং তাদেরকে বাংলায় সংস্কৃত রচিত কাব্যগুলি অনুবাদ করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। যেমন রুকুদ্দিন বরবক সহ মালাধার বসুকে ভাগবতের অনুবাদ শ্রীকৃষ্ণ বিজয় রচনার জন্য গুণরাজ খান উপাধি দিয়েছিলেন। এছাড়া চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খাঁ ও তার পুত্র ছুটি খাঁ তাদের হিন্দু সহকবিদের দিয়ে মহাভারত অনুবাদ করিয়ে নিয়েছিলেন। ভাগবত সংস্কৃত ভাষায় রচিত এই শ্রীমদ্ ভাগবত পুরাণ, যা ভাগবত নামেই পরিচিত, বেদব্যাস প্রণীত অষ্টাদশ পুরাণের অন্যতম। এমনকি ব্রহ্মসূত্রের 12টি অধ্যায়ে বিন্যস্ত ছিল এই ভাগবত, যা ছিল শ্রীকৃষ্ণের জীবন কথা। সংস্কৃত ভাগবত পুরাণের অবলম্বনে বাংলায় প্রথম কাব্য রচনা করেছিলেন বর্ধমান জেলার কুলিন গ্রাম নিবাসী মালাধার বসু, অর্থাৎ গুণরাজ খান। তিনি ছিলেন চৈতন্য পূর্বযুগের কবি। তার কাব্যের নাম ছিল শ্রীকৃষ্ণ বিজয়। 1473 থেকে 1480 খ্রিস্টাব্দের মধ্যেই তার কাব্য রচনাকাল এবং ভগবতের দশম একাদশ স্কন্দ অবলম্বনেই কাব্যটি রচনা করেছিলেন। এই শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি পাঠও করেছিলেন শ্রী চৈতন্য। তার প্রমাণ পাওয়া যায় চৈতন্য চরিতামৃত গ্রন্থে। তাছাড়া জয়ানন্দের চৈতন্য মঙ্গলেও শ্রীকৃষ্ণ বিজয়ের নাম উল্লেখ পাওয়া যায়। এই প্রসঙ্গে বলা যায় এটিই ছিল বাংলায় প্রথম সন ও তারিখযুক্ত বাংলা কাব্য। এখানে বিষ্ণু পুরাণ, হরিবংশ, বৈষ্ণবীয় তন্ত্র গ্রন্থের অনুসরণেই কবি তার কাব্যটি রচনা করেছিলেন। এছাড়া এই শ্রীমদ্ ভাগবতের ভাব উৎসারিত আরেকটি বিশিষ্ট কাব্যশাখা ছিল শ্রীকৃষ্ণ মঙ্গল। এই ধারা পঞ্চদশ শতকে মালাধার বসুর কাব্য রচিত হওয়ার ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ শতক পর্যন্ত চলেছিল। প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যে সামনে সেমিস্টার 1 পরীক্ষা দেবে এবং নতুনভাবে একাদশ শ্রেণীতে উঠেছ, এই সেমিস্টার 1-এ সিলেবাস অনুসারে বাঙালির ভাষা ও সংস্কৃতি বইটি থেকে তৃতীয় অধ্যায় মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্য অংশটি নির্বাচন করা হয়েছে। এখানে পূর্বের ভিডিওগুলিতে তুর্কি আক্রমণ, শ্রীকৃষ্ণ কীর্তন, চর্যাপদ এবং অন্যতম দুটি অনুবাদ কাব্য রামায়ণ ও মহাভারত সম্পর্কে আলোচনা করেছি এবং সেখান থেকে প্রায় 40-50টি প্রশ্নোত্তর পর্ব আলোচনা করেছি। আজকে সেই অনুবাদ কাব্যধারার একটি অন্যতম কাব্য ভাগবত সম্পর্কে আলোচনা করব। সংস্কৃতে রচিত রামায়ণ, মহাভারত, ভাগবত ও অন্যান্য পুরাণ গ্রন্থের বাংলা অনুবাদ মধ্যযুগের বাংলা কাব্যকে ক্লাসিক মহিমা এনে দিয়েছিল। একসময় বাংলায় ইসলামী শাসন কায়েম শুরু হলে পাঠান, সুলতান, হিন্দু কবি পণ্ডিতদের থেকে রামায়ণ কিংবা মহাভারত কিংবা ভাগবতের গল্প শুনতে আগ্রহী হয়েছিলেন এবং তাদেরকে বাংলায় সংস্কৃত রচিত কাব্যগুলি অনুবাদ করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। যেমন রুকুদ্দিন বরবক সহ মালাধার বসুকে ভাগবতের অনুবাদ শ্রীকৃষ্ণ বিজয় রচনার জন্য গুণরাজ খান উপাধি দিয়েছিলেন। এছাড়া চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খাঁ ও তার পুত্র ছুটি খাঁ তাদের হিন্দু সহকবিদের দিয়ে মহাভারত অনুবাদ করিয়ে নিয়েছিলেন। ভাগবত সংস্কৃত ভাষায় রচিত এই শ্রীমদ্ ভাগবত পুরাণ, যা ভাগবত নামেই পরিচিত, বেদব্যাস
প্রণীত অষ্টাদশ পুরাণের অন্যতম, এমনকি ব্রহ্মসূত্রের 12টি অধ্যায়ে বিন্যস্ত ছিল এই ভাগবত, যা ছিল শ্রীকৃষ্ণের জীবন কথা। সংস্কৃত ভাগবত পুরাণের অবলম্বনে বাংলায় প্রথম কাব্য রচনা করেছিলেন বর্ধমান জেলার কুলিন গ্রাম নিবাসী মালাধার বসু, অর্থাৎ গুণরাজ খান। তিনি ছিলেন চৈতন্য পূর্বযুগের কবি। তার কাব্যের নাম ছিল শ্রীকৃষ্ণ বিজয়। 1473 থেকে 1480 খ্রিস্টাব্দের মধ্যেই তার কাব্য রচনা কাল, এবং ভগবতের দশম একাদশ স্কন্দ অবলম্বনেই কাব্যটি রচনা করেছিলেন। এই শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি পাঠও করেছিলেন শ্রী চৈতন্য। তার প্রমাণ পাওয়া যায় চৈতন্য চরিতামৃত গ্রন্থে। তাছাড়া জয়ানন্দের চৈতন্য মঙ্গলেও শ্রীকৃষ্ণ বিজয়ের নাম উল্লেখ পাওয়া যায়। এই প্রসঙ্গে বলা যায় এটিই ছিল বাংলায় প্রথম সন ও তারিখযুক্ত বাংলা কাব্য। এখানে বিষ্ণু পুরাণ, হরিবংশ, বৈষ্ণবীয় তন্ত্র গ্রন্থের অনুসরণেই কবি তার কাব্যটি রচনা করেছিলেন। এছাড়া এই শ্রীমদ্ ভাগবতের ভাব উৎসারিত আরেকটি বিশিষ্ট কাব্যশাখা ছিল শ্রীকৃষ্ণ মঙ্গল। এই ধারা পঞ্চদশ শতকে মালাধার বসুর কাব্য রচিত হওয়ার ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ শতক পর্যন্ত চলেছিল। কথাটা ঠিকই বলেছে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, এতক্ষণ ধরে ভাগবত সম্পর্কে যে যে বিষয়গুলি আলোচনা করলাম, সেখান থেকে যে কয়েকটি তথ্য বা যে কতকগুলি তথ্য তোমাদের পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সেগুলির উপর ভিত্তি করেই এখানে বেশ কয়েকটি প্রশ্নোত্তর পর্ব আলোচনা করেছি। প্রথম প্রশ্ন, সংস্কৃত ভাষায় রচিত শ্রীমদ্ ভাগবত পুরাণ কী নামে পরিচিত ছিল? উত্তর, ভাগবত। 2, সংস্কৃত ভাষায় রচিত কাব্যটির রচয়িতা কে ছিলেন? উত্তর, বেদব্যাস। 3, বেদব্যাস প্রণীত ভাগবত কয়টি? কাব্যটি কোন অংশ নিয়ে বিন্যস্ত? উত্তর, অষ্টাদশ পুরাণের অন্যতম এবং ব্রহ্মসূত্রের 12টি অধ্যায়ে বিন্যস্ত। 4, বাংলায় ভাগবত চর্চা শুরু হয় কোন সময়? উত্তর, চৈতন্য পর্ব যুগে। 5, বাংলায় ভাগবত চর্চার বিস্তার হয় কোন সময়? চৈতন্য পরবর্তী যুগে। 6, সংস্কৃত ভাগবত পুরাণ অবলম্বনে বাংলায় প্রথম কাব্য রচনা করেন কে? উত্তর, মালাধর বসু। 9, মালাধার বসুর উপাধি কী ছিল? উত্তর, গুণরাজ খান। এই উপাধিটি দিয়েছিলেন রুকউদ্দিন বরবক শাহ। 8, মালাধার বসুর ভাগবতের অনুবাদটির নাম কি? শ্রীকৃষ্ণ বিজয়। পরের প্রশ্ন, 9, মালাধার বসুকে কে গুণরাজ উপাধি দিয়েছিলেন? রুকউদ্দিন বরবক শাহ। 10, মালাধার বসু ড্যাশ যুগের কবি ছিলেন? মালাধার বসু চৈতন্য পূর্ব যুগের কবি ছিলেন। 11, মালাধার বসুর কাব্য রচনাকাল কত? মালাধার বসুর কাব্য রচনাকাল 1473 থেকে 1480। পরবর্তী পেজ। 12, মালাধার বসু শ্রীকৃষ্ণ বিজয় ভাগবতে কোন কোন স্কন্দের অনুবাদ? এটি ভাগবতের দশম ও একাদশ স্কন্দ অবলম্বনে। 13, মালাধার বসু কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বর্ধমান জেলার কুলিন গ্রামে। 14, ভাগবতের মূল বিষয় ছিল কি? ভাগবতের মূল বিষয় ছিল শ্রীকৃষ্ণের জীবন কথা। 15, বাংলা সাহিত্যে প্রথম সাল তারিখযুক্ত কাব্যটির নাম কি? শ্রীকৃষ্ণ বিজয়। কোন বই থেকে
প্রমাণ মেলে চৈতন্যদেব মালাধর বসুর কাব্য শ্রীকৃষ্ণ পাঠ করতেন। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের লেখা। 17 জয়ানন্দের কোন কাব্যে শ্রীকৃষ্ণ বিজয়ের নাম আছে? চৈতন্য মঙ্গল কাব্যে। 18 কবি মালাধর বসু কোন কোন গ্রন্থের অনুসরণে কবি তার কাব্য রচনা করেছিলেন? বিষ্ণু পুরাণ, হরিবংশ, বৈষ্ণবীয় তত্ত্ব, তন্ত্র গ্রন্থ। প্রিয় ছাত্রছাত্রীরা, আলোচনার ফাঁকে একটু বলে রাখি, তোমাদের এই আলোচনাগুলি আমার চ্যানেলের সমস্ত আলোচনা যতটুকু ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, লাইক করবে। তোমাদের এই লাইক, কমেন্ট, শেয়ার এগুলো আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে তোলে এবং পরবর্তীতে কোন কোন ধরনের ভিডিও দরকার জানাবে, তেমনভাবে আমি সেগুলি তোমাদের কাছে সহজ করে উপস্থাপন করব। পরবর্তী অংশ, এই অংশে আলোচনা করব ভাগবত অনুবাদের ধারা থেকে বিভিন্ন শতাব্দীর কবি ও তাদের কাব্যের নাম। তোমাদের বইতে এখানে অনেক কবি ও কাব্যের নাম আছে, এগুলোর থেকে গুরুত্বপূর্ণ আমি কয়েকটি এখানে আলোচনা করেছি। প্রথমে আসি ভাগবত অনুবাদের ধারা পঞ্চদশ শতাব্দী। 1 কবি মালাধর বসু, তার কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয়। 2 যশোরাজ খান, তার কাব্যের নাম কৃষ্ণমঙ্গল। 16 শতাব্দীর কবিদের মধ্যে ছিলেন গোবিন্দ আচার্য, কাব্যের নাম কৃষ্ণমঙ্গল। 2 দুঃখী শ্যামাদাস, গোবিন্দমঙ্গল। কবিশেখর, গোপাল বিজয়। সপ্তদশ শতাব্দীর কবিদের মধ্যে ছিলেন শ্রীকৃষ্ণ কিঙ্কর, শ্রীকৃষ্ণ বিলাস। দ্বিজ রমানাথ, শ্রীকৃষ্ণ বিলাস। ঘনশ্যাম দাস, শ্রীকৃষ্ণ বিলাস। এটা শ্রীকৃষ্ণ বিজয়, দ্বিজ রমানাথ। এছাড়া বলেছিলাম যে মহাভারতের পাশাপাশি কৃষ্ণমঙ্গল কাব্যধারা ছিল একটি অন্যতম শাখা। সেই শ্রীমদ্ ভাগবতে তার ভাব উচ্চারিত আরেকটি বিশিষ্ট শাখা হলো এই শ্রীকৃষ্ণমঙ্গল। 16 শতাব্দীর মধ্যে কবিরা যারা লিখেছিলেন তার মধ্যে অন্যতম যশোরাজ খান, কাব্যের নাম কৃষ্ণমঙ্গল। গোবিন্দ আচার্য, কাব্যের নাম কৃষ্ণমঙ্গল। কবিশেখর রায়, কাব্যের নাম গোপাল বিজয়। দ্বিজ রমানাথ, কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয়। সপ্তদশ শতাব্দীর লেখা কবি ও তার কাব্যের নাম সনাতন বিদ্যা বাগীশ, ভাষা ভাগবত। অভিরাম দাস, গোবিন্দ বিজয়। দ্বিজ গোবিন্দ, অক্রুর আগমন পালা। অষ্টাদশ শতাব্দীর 1 মহারাজ গোপাল সিংহ, রাধাকৃষ্ণ মঙ্গল। 2 রামেশ্বর দাস, শ্রীকৃষ্ণের জন্মলীলা। প্রিয় ছাত্রছাত্রীরা, এখানেই আলোচনা সমাপ্ত। আপনি 10-এ 10 পাই। প্রিয় ছাত্রছাত্রীরা, এখানেই আজকের আলোচনা সমাপ্ত। আশা করি এই আলোচনাটি তোমাদের বিশেষ কাজে আসবে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ পূর্বের ভিডিওগুলিতে যে সমস্ত আলোচনা করেছি সেগুলি তোমাদের বিশেষ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অংশ একাদশ শ্রেণী পরীক্ষার জন্য। তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। अच्छी बात बोली, आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ, आप थोड़ा सा मार दीजिए। সাবস্ক্রাইব করে দেবে এবং তোমার বন্ধু সহপাঠীদের মাঝে সেটা শেয়ার করে দেবে, তারাও যাতে উপকৃত হতে পারে। এছাড়া কোন ধরনের বিষয় তোমাদের প্রয়োজন তাহলে কমেন্ট করবে, তোমাদের ভালো মন্দ লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ। ঠিক 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 কি না? ঠিক ঠিক ঠিক। সমস্তটাই তোমরা পরীক্ষায় আসলে অংশগ্রহণ করতে পারবে।